আলা হযরত উনার কালামের মধ্যে বলতেন, আমি খানায়ে কাবাতে তাওয়াফ করছিলাম, বিদায়ী তাওয়াফ। কি তাওয়াফ? বিদায়ী তাওয়াফ করছি। হঠাৎ করে তাওয়াফ করছি, কে যেন আমার নাম ধরে দিল ডাক। আমি ঘুরতেছি, কে আমাকে ডাক দিল, ইয়া আহমদ রাজা বলে ডাক দিল। আমি দেখতেছি আমাকে কেউ ডাকতেছে না। ভালো করে লক্ষ্য করলাম যে আওয়াজটা আসতেছে কোত্থেকে, দেখলাম আওয়াজটা আসতেছে খানায়ে কাবার ভিতর থেকে। যার শুকরিয়া আদায় না করলে হয় না। গোটা হিন্দুস্তানকে জেহালত থেকে, মূর্খতা থেকে, গুমরাহি পথভ্রষ্টতা থেকে হিন্দুস্তানবাসীকে রক্ষা করেছেন আরো প্রায় 450 বছর আগে। আজকে ওনার ওয়াফাত বার্ষিকী, যার সম্বন্ধে আমরা কিছু জানবো ইনশাআল্লাহ আজকে। উনি হচ্ছেন ইমামে রব্বানি, কাইয়ুমে জামানি, आलमे हुरूफे मुक़त्तिआत कुरआनी, महबूब सुबहानी, मुजद्दिदे अल्फसानी, हजरत शेख अहमद सरहिंदी फारूकी रहमतुल्लाह अलैह, जार जन्मटा হয়েছিল 971 হিজরি সন, এখন চলে 1447। 971 হিজরিতে ওনার জন্মটা হয়েছিল শুক্রবার, আর ইন্তেকাল হয়েছিল 1034 হিজরিতে সফর মাসের এই মাসের 28 তারিখ। যার কত মর্যাদা, এটা কেউ বয়ান দিয়ে শেষ করতে পারবে না। আমরা জাস্ট ওনার রুহানি তাওয়াজ্জুহ, ওনার ফয়ুজাত হাসিল করার লক্ষ্যে আমরা ওনাকে স্মরণ করছি। ওনার জীবনীটা পুরো শিক্ষণীয়। ওনাকে পাঠিয়েছেন বাদশাহ আকবর যখন এই হিন্দুস্তানে গোমরাহি ছড়াচ্ছিল, দ্বীন-এ ইলাহি নামে ভ্যারাইটিস ধর্ম, সব ধর্ম থেকে পণ্ডিতগুলা নিয়ে আলাদা একটা ধর্ম করেছে, এটার নাম দ্বীন-এ ইলাহি। যেই ধর্মের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। একটু বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। এটা ছিল দ্বীন-এ ইলাহি, আর কি দ্বীন-এ ইলাহির কালিমা। ওই ধর্মে যারা গিয়েছিল এদের জন্য আলাদা মাবুদ থাকতো। আমাদের জন্য আমাদের উপাসনাগারের নাম কি? মসজিদ। আর দ্বীন-এ ইলাহির ওই ধর্মে যারা ঢুকবে তাদের উপাসনাগারের নাম মা'বাদ। সেজন্য তার রাষ্ট্রীয় দালানের পাশে মসজিদে ছিল, মা'বাদও ছিল। সে দ্বীন-এ ইলাহিকে কিয়ামত পর্যন্ত আর যাতে মাথা ছাড়াই উঠতে না পারে দাফন করে দিয়েছেন ইমামে রব্বানি ওনার ভেলায়েতের ক্ষমতায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওনার সম্বন্ধে জানার দরকার আছে না? অবশ্যই জানা। সেই ইমামে রব্বানি, ওনার ব্যাপারে আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন। নবীজি একাধিক হাদিসে ওনার ব্যাপারে বাশারত দিয়েছেন, শুভ সংবাদ দিয়েছেন। যেমন কিতাব ও জামিউদ দুররের মধ্যে রয়েছে, এই যে কিতাব একটা দেখছেন, এটা 2 খণ্ডের একটা কিতাব। এটা প্রথম খণ্ড, রাউদাতুল কাইয়ুমিয়া। এই কিতাবেরও 40 পৃষ্ঠার মধ্যে হাদিসগুলো আসছে। প্রথম একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি।
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াবআসুল্লাহু রাজুলান আলা রাসি আহাদি আশারা মিয়াতা সানাতিন ওয়া হুয়া নূরুন আযীমুন ইসমুহু ইসমি বাইনা সালাতিনিল জাবিরিন ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিশাফাতিহি রিজালুল ওয়াফা। নবীজি বলেন, উম্মত 1100 হিজরির মাথায় আল্লাহ এমন এক বান্দাকে প্রেরণ করবেন, ওয়া হুয়া নূরুন আযীম, উনি অনেক মহা নূর হবে, যার নামটা আমি নবীর নামে মিল থাকবে। দেখেন, নবীজি বলেছেন 1100 হিজরির মাথায়, অর্থাৎ 1000 যখন শেষ হওয়ার পথে, ওই সময় আমার আল্লাহ এমন এক বান্দাকে 1100 হিজরির মুজাদ্দিদ হিসেবে প্রেরণ করবেন, যার মহান নূর হবে, যাকে আমার আল্লাহ প্রেরণ করবে কখন? বাইনা সালাতিনিল জাবিরিন, এবং বড় বড় দুঃশাসক, বড় বড় জালেম শাসকদের মাঝে, ক্ষমতাসীন বড় বড় শাসক যারা জালেম হবে, জালেম শাসকদের ওই খালি পাঠাবেন। ইয়াদখুলুল জান্নাতা বিশাফাতিহি, আমার আল্লাহ আমার ওই উম্মতের, যাকে আমার আল্লাহ দ্বিতীয় হাজারে পাঠাবেন। 1100 হিজরির মুজাদ্দিদ মানে 1000-এর পর দ্বিতীয় হাজারে যাকে আমার আল্লাহ পাঠাবেন, কিয়ামতের ময়দানে ওনার সুপারিশ এত ব্যাপক হবে, আমার বহু উম্মত ওই বান্দার সুপারিশে জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস রয়েছে, যেটা তাবকাত ইবনে আমর ইবনে সাদের, ওমর ইবনে তাবকাত ইবনে সাদ রয়েছে, 7ম খণ্ড 134 নং পৃষ্ঠায়। এমনকি আল্লামা ইসফাহানি, আবু নাঈম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়াতে নোট করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি, শেখুল ইসলাম, যিনি শারহে বুখারী, ওনার একটা কিতাব আছে আল ইসামা ফি তামিজিস সাহাবা, এগুলো আমার ব্যক্তিগত লাইব্রেরিতে আছে। কানজুল উম্মালে আল্লামা মুত্তাকি হিন্দি নোট করেছেন, জুবদাতুল মাকামাতে রয়েছে, আরো বহু কিতাবে এই হাদিসখানা রয়েছে। সেটা কি? ক্বালান নবিয়্যু, বড় করে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনু রাজুলান মিন উম্মতি ইউকালু লাহু সালাহ, আমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তিকে আমার আল্লাহ প্রেরণ করবেন, যাকে সালা বলা হয়। সালা মানে যিনি বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেয়। সালাতুন, এটা ওয়াসালুন থেকে, এটা আরবি গ্রামার আছে একটা, ওয়াওকে বিলুপ্ত করে তায়ে এওয়াজকে নেওয়া হয়েছে। যেমন সিফাতুন আসলে হচ্ছে ওয়াসফুন, এখানে জেনাতুন আসলে ওয়াজনুন, এখানেও সালাতুন আসলে হচ্ছে ওয়াসালুন। এগুলো আরবি গ্রামাটিক্যাল বিষয়। আমার নবীজি কি বললেন? আমার আল্লাহ এমন এক ব্যক্তিকে প্রেরণ করবেন, যাকে সালা বলা হবে। ইয়াদখুলুল জান্নাতা বিশাফাতি কাযা কাযা, নবীজি বলেন ওই বান্দার সুপারিশের মাধ্যমে আমার এতগুলো উম্মত জান্নাত পেয়ে যাবে। একটু হাদিসটা লক্ষ্য করুন, নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে একজন সালা হবে, যার কাছে আমার আল্লাহ ব্যাপক সুপারিশের ক্ষমতা দিবেন। তো ইমাম রাব্বানী, যার আমরা আজকে চর্চা করছি, উনি প্রায় সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেন। কি বলতেন জানেন? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি সালাতান বাইনাল বাহরাইনে ওয়া মাসলাহা বাইনাল ফিয়াতাইন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। উনি প্রায় সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন, ও আল্লাহ তোমার শুকরিয়া,
তুমি আমি ইমামে রাব্বানীকে সেলা বানাইলা, উম্মতের মধ্যে সেলা বানালে সেলা বানাই দিলা এবং আমাকে মুসলিহ বানাই দিলা। যখন ফিতনা চলবে আল্লাহ তুমি আমার মাধ্যমে ইসলাহ করাই দিলা, সংশোধন করাই দিলা, আমাকে মুসলিহ হিসেবে পাঠাইলা, আমাকে মুজাদ্দিদ হিসেবে পাঠাইলা, আমাকে সালাহ হিসেবে পাঠাইলা। সেজন্য আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন কি এক হাদিসে, তৃতীয় হাজারে আল্লাহ এমন এক ব্যক্তিকে পাঠাবেন যার নামটা আমার নামে হবে, যিনি ব্যাপক সুপারিশ করবেন। আরেক হাদিসে কি বলছেন, আল্লাহ এমন এক ব্যক্তিকে পাঠাবেন যাকে বলা হবে সেলা, ওই সেলার মাধ্যমে আমার অগণিত উম্মত জান্নাতে যেতে পারবে। সেজন্য ইমামে রাব্বানী শুধু মুজাদ্দিদ না, আমরা তো গত জুমা তো শুনেছি প্রতি 1000 বছরের 100 বছরের মাথায় মাথায় যে রাওয়ায়াতটা আবু দাউদ শরীফে রয়েছে, মিশকাতের মধ্যে 36 নং পৃষ্ঠাতে রয়েছে, আমার নবীজি বলেছেন কি, ইন্নাল্লাহা ইয়াবাসু লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদ লাহা দীনাহা। 100 বছরের মাথায় মাথায় আল্লাহ এমন এক ব্যক্তিকে প্রেরণ করেন যিনি দ্বীনকে, ধর্মের মধ্যে কুসংস্কার চললে এগুলাকে সংশোধন করে সংস্কার করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মুজাদ্দিদ আছে 100 বছরের মাথায় মাথায় আল্লাহ প্রেরণ করেন, আবার কিছু মুজাদ্দিদ আছে যাকে আমার আল্লাহ 1000 বছরের মাথায় পাঠায়। প্রথম 1000 পাড়ি দেওয়ার পর তৃতীয় 1000, সেজন্য ওনার নাম আলফে সানি। মুজাদ্দিদে আলফ মানে কি 1000, সানি মানে দ্বিতীয়। তৃতীয় 1000 মুজাদ্দিদ, উনি শত মুজাদ্দিদ নয়, উনি 1000 মুজাদ্দিদ। আমার আল্লাহ আগের নবী রাসূল যে পাঠালেন, ওই রাসূলদের মধ্যে শরীয়ত দিয়ে যে রাসূল পাঠাইতেন, 1000 বছর পর আরেকজন রাসূল পাঠাইতেন। প্রতি 1000 বছরের মাথায় মাথায় শরীয়ত দিয়ে রাসূল পাঠাইতেন। কিন্তু আমাদের নবীর পরে তো কোনো রাসূল আসবে না, যার কারণে ওই রাসূলদের দায়িত্ব দিয়ে, রিসালাত তো না, দায়িত্ব, ওই দায়িত্ব দিয়ে একজনকে পাঠান 1000 বছরের মাথায় মাথায়। ওই 1000 বছরের মাথায় যাকে প্রেরণ করেছেন আমার আল্লাহ, ওনার নাম ইমাম রাব্বানী কাইয়ুমে জামানি মুজাদ্দিদে আলফে সানি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কি শত না 1000? ইনি হলেন দ্বিতীয় 1000। আবার তৃতীয় 1000-এর মুজাদ্দিদ কে হবে? অনেকে বলছেন ইমামে মাহদী হবেন। কে হবেন? ইমাম মাহদী একজন আসবেন কিনা? ইমামে মাহদী। অনেকে বলছেন দ্বিতীয় 1000-এর মুজাদ্দিদ এসে গেছেন, তৃতীয় 1000-এর মুজাদ্দিদ ইমামে মাহদী হবে। আল্লাহ ভালো জানেন, উনি এখনো আসেন নাই, আমরা বলতে পারছি না। অনেক আরব বিল্ডাররা বলেছেন, জাস্ট অতটুকু বলছি। তো কি বলতে চাচ্ছিলাম, যে ইমামে রাব্বানী যাকে আমার আল্লাহ, সে রসুলদের দায়িত্ব, রিসালাত ছাড়া রসুলদের যে দায়িত্ব, খুরাফাত, বেদাত, যত ধরনের গুমরাহি, পথভ্রষ্টতা, এগুলোকে দূরীভূত করার জন্য 1000 মাথায় মাথায় পাঠাইতেন। এইরকম জিম্মাদারি দিয়ে যাকে পাঠাইছেন ওনার নাম ইমামে রাব্বানী মুজাদ্দিদ আলফে সানি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য ইমাম রাব্বানীর জন্মের আগে ওনার আব্বা একদিন মুরাকাবা করছেন। আল্লাহর ওলিরা মুরাকাবা করলে ইনারা সাধারণ মানুষ যেগুলো দেখে না ওগুলো দেখতে পায়, লিংক এসে যায়। মুরাকাবা করলে বেলায়েতের লিংক এসে যায়, ডাটা চালু হয়ে যায়। তখন ওনারা, আমরা যেভাবে এই মোবাইল চালু করলে লিংক থাকলে আপনার যেভাবে লাইভ দেখা যায়, ঠিক আল্লাহর ওলিরাও আল্লাহর বেলায়েতের ডাটার লাইন পেয়ে গেলে ওনারাও লাইভ দেখতে পায়। অন্যরা দেখবে না, কিন্তু ওনারা দেখবেন। এটা কুদরত কাজ। দেখেন
ইমামে রাব্বানীর আব্বাজানের নাম হচ্ছে, ওনার আব্বা নাম আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ, আব্দুল আহাদ, যাকে আব্দুল আহাদকে মখজুম হিসেবে, শাহে মখজুম, উনি মখদুম শাহ হিসেবে প্রসিদ্ধ ছিলেন। উনিও বড় মাপের আলেম ছিলেন। উনি একদিন স্বপ্ন দেখতেছেন, আপনার মোরাকাবার মাধ্যমে দেখতেছেন, গোটা জমিনের মধ্যে শুকরে, বানরে, অন্ধকারে ছেয়ে গেছে। আল্লাহর জমিনের মধ্যে বানর, শুকর অন্ধকারে ছেয়ে গেছে। হঠাৎ করে দেখতেছেন আকাশ থেকে একটা নূর এসে সবগুলোকে জ্বালিয়ে ফেলেছে। বানর, শুকর সব জ্বালিয়ে ফেলেছে, এমনকি অন্ধকার চলে গেছে, গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। তখন ওনাকে বুজুর্গরা বলেছেন, এই আব্দুল ওয়াহাদ, এই মখদুম শাহ, শুনেন, আল্লাহ আপনার ওরসে এমন এক ব্যক্তিকে প্রেরণ করতে যাচ্ছেন, যেই ব্যক্তি এই জমিনের মধ্যে খোরাফাত থেকে, এই জমিন থেকে নাস্তিকতা, অশ্লীলতা, বেহায়াপনা যত আছে সব কিছুকে দূরীভূত করে ইসলামী আলো ছড়িয়ে দেবেন। আল্লাহ তোমার বংশে এরকম একজন ছেলে পাঠাচ্ছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বেশ কয়েক জমা আগেও আপনাদেরকে শুনিয়েছিলাম যে হুজুর গৌসুল আজম মোরাকাবার মাধ্যমে একটা নূর দেখেছিলেন। ওই নূরটা হচ্ছে কার? ইমামে রাব্বানীর। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে এত ক্ষমতা দিয়েছেন, যার ক্ষমতার সামনে বাদশাহ আকবর তার রাজত্বের ক্ষমতা দেখাইতে পারে নাই। ওনার ছেলে বাদশাহ সেলিম জাহাঙ্গীর, সেও রাজত্ব ক্ষমতা দেখাইতে পারে নাই, রাষ্ট্রীয় ক্ষমতা দেখাইতে পারে নাই। কেন? আল্লাহর ওলিদের বেলায়েতের সামনে রাষ্ট্রীয় ক্ষমতা কিছুই না। আপনারা জানেন, একদিন এদিকে সেলিম জাহাঙ্গীর আছে, তাদের রাষ্ট্রীয় প্রাসাদে সামনে বলেছিলাম আকবর মসজিদ বানাইছিল একটা, মাহবত বানাইলো একটা, যার কাছে যেখানে ইচ্ছা সেখানে ঢুকতো। মুসলমানরা মসজিদে ঢুকতো, আর দ্বীনে ইলাহিয়ার অনুসারীরা মাহবতে ঢুকতো। ইমাম রাব্বানী তার রাষ্ট্রীয় প্রাসাদের সামনে মসজিদ, সেটা মসজিদে ঢুকলেন, নামাজ পড়ে বাহিরে এক মুষ্টি বালি নিলেন। বালি নিয়ে রাষ্ট্রীয় প্রসাদ যেটা আছে সেটার দিকে দিলেন নিক্ষেপ করে। এই বালি নিক্ষেপ করতে দেন নাই, হঠাৎ করে দেখা যায় শুধু তুফান শুরু হয়েছে জায়গাটাতে, অন্য কোথাও তুফান নাই। ইমামে রাব্বানী বালি নিক্ষেপ করার সাথে সাথে কি শুরু হয়ে গেল? এমন ভাবে তুফান হয়ে গেছে যে বাদশাহ দূরে বের হচ্ছে কি হয়েছে দেখার জন্য, দেখতেছে খুঁটি একটা পড়ে বাদশার মাথা সহ ফেলে গেছে। এমন তুফান শুরু হয়েছে। তুফান শুধু এই এলাকায়। নিক্ষেপ করেছেন বালি ইমামে রাব্বানী, কিন্তু এই তুফান পাঠাইলেন কে? সেজন্য আল্লাহর ওলিদের মধ্যে কিছু স্তর আছে, এটার নাম হচ্ছে কাইয়ুমিয়ত, মাকামে কাইয়ুমিয়ত। এগুলা সবাই বুঝবে না। সবকিছু করেন কে? আল্লাহ বলেন, আমি নিজের হাতে করি না, আমি আমার বান্দাদের মধ্যে দায়িত্ব বন্টন করে দিয়েছি। বৃষ্টি বর্ষণ কে করে? আল্লাহ বললেন আমার হুকুমে হয়, আমি করি না, সেখানে ফেরেশতা আছে। রূহ কবজ কে করেন? আল্লাহ বলেন মারি আমি, তবে আমার হাতে না, দায়িত্ববান আছে। রূহ দেওয়ার জন্য দায়িত্ববান আছে, রূহ নেওয়ার জন্য দায়িত্ববান আছে। সব কিছুর এই দায়িত্ব যাদেরকে দেওয়া হয় এদেরকে বলা হয় মুদাব্বির। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে কসম করেছেন, শপথ নিয়েছেন ওই সমস্ত বান্দাদের, ফাল মুদাব্বিরাতি আমরা বলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যারা তাদবিরাত করেন ফেরেশতাদের মধ্যেও আছে, আবার কিছু বান্দা ওলিউল্লাহদের মধ্যেও আছে। এগুলা গোপন দায়িত্ব। গোপন দায়িত্ব কে দেয়? কোন ওলিকে কি দায়িত্ব দিয়েছেন আমরা তো জানি না, কিন্তু দায়িত্ব প্রাপ্ত।
শুনেন, এটা ইমামে তাবরানী হাদিস নোট করেছেন। ইন্নাল্লাহ, আমার নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটা বর্ণিত, ইন্নাল্লাহ ইদা আরাদা আবদান, আমার আল্লাহ কোন বান্দাকে যখন ইদা আরাদা বি আবদিন খায়রা, কোন বান্দার ব্যাপারে যখন কল্যাণ কামনা করে, জালাহু, আমার আল্লাহ ওই বান্দাকে বানাই। অন্য রাওয়ায়াতে আছে সাইয়ারাহু, আমার আল্লাহ একই কথা বানাই, একই বানায় এমন আল্লাহ, আমার আল্লাহ ইস্তামালাহু, আরেক বর্ণনায় আছে আমার আল্লাহ তাকে নিয়োগ দেয়। দেখেন, অনেকগুলো বর্ণনা আছে একই অর্থে। এক বর্ণনায় আছে আমার আল্লাহ বানাই, আরেক বর্ণনায় আছে আমার আল্লাহ তাকে নিয়োগ দেই। কিসের জন্য? বেকাজায়ে হাওয়ায়েজেন নাস, আমার আল্লাহ একে জিম্মাদারি দিয়ে দায়িত্ব দেয় বান্দাদের প্রয়োজন মিটাবার জন্য, বান্দাদের সমস্যা মিটাবার জন্য। কিছু বান্দাকে আমার আল্লাহ কি দেয়? দায়িত্ব দেয়, আমেল বানায়, নিয়োগ দেয়। ওই নিয়োগের মধ্যে অফিসটা কোথায়? হ্যাঁ, জায়গায় জায়গায় অফিস আছে, কিন্তু আমরা দেখি না। এগুলো সব বাতিনি হিসেব। আল্লাহর ওলিদের ক্ষমতা আসলে কেউ দেখে না। আল্লাহ সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দিক, আমিন বলেন। অনেকে বাতিন বিশ্বাস করে না বিদায় এগুলা বিশ্বাস করে না। অথচ কোরআন শরীফের শুরুতে আছে হুদাল লিন-নাস, কোরআন এটা হেদায়েত করবে। হুদাল লিল মুত্তাকিন বলেছেন, এই কোরআন হেদায়েত করবে মুত্তাকিকে। মুত্তাকি কারা? বলে অনেক কিছু দেখে না, এরপরই ঈমান আনে। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কেন কোরআন শরীফের শুরু না এগুলা? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তারপরে কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কোরআন হেদায়েত দেবে মুত্তাকি বান্দাকে। তো মুত্তাকি কারা? বলে যারা না দেখলেও বিশ্বাস করে। আল্লাহর ওলিদের ক্ষমতা দেখা যায় না, আমরা কিন্তু বিশ্বাস, একটু জোরে বলি না, করি কি না? যারা বিশ্বাস করেন, এটা মূলত কুদরত আল্লাহ। আমার আল্লাহ ক্ষমতা ইনাদেরকে দিয়েছেন। ইনারা ক্ষমতা এমনি পায় নাই, অনেক ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি করার মাধ্যমে পেয়েছে। এই ক্ষমতা যাকে তাকে আমার আল্লাহ দেয় না। যে ইমামে রাব্বানির কথা বলতেছিলাম, ইনার যে আমার আল্লাহ কি ক্ষমতা দিলেন দেখেন। এক মুষ্টি বালি মেরে দিয়েছে, তুফান সৃষ্টি করাই দিলেন। অন্য জায়গায় তুফান নাই, তুফান শুধু এই জায়গায় চলছে। পরিশেষে দেখতেছে ওনার সাথে ওনাকে জেলখানায় দেওয়া হয়েছে ইমাম রাব্বানিকে। কিন্তু দেখা যায় জেলখানায় তো বড় ছিল চোর, ডাকাত, যত ধরনের খারাপ মানুষ, সবগুলাকে দিয়ে জেলখানা ভরপুর করেছিল। আর যখন ওই জেলখানায় ইমামে রাব্বানিকে ঢুকাই দিল, জেলখানার মধ্যে চোর একজনও নাই, ডাকাত একজনও নাই। উনি যখন সুহবত দিলেন, সব ডাকাত চোরকে ওলি বানাই দিয়েছেন। তালিম দিতে দিতে, আমল করাইতে করাইতে কি বানাই দিলেন? ওনার নেগাহ কারমে ওলি হয়ে গেছে সমস্ত জেলখানাবাসী। ইনি সাধারণ কোনো ওলি না। হযরত আজকে যার উরস চলছে ইমাম রাব্বানি, উনি ওনার পীর মুর্শিদের মাজার হচ্ছে দিল্লি। যারা গিয়েছেন, ভবিষ্যতে গেল আপনারা যাবেন ওনার মাজারে। নিউ দিল্লির যে রেল স্টেশন আছে, নিউ দিল্লি রেল স্টেশন থেকে একটু উত্তর সাইড হবে মনে হয়, এটা পাহাড়গঞ্জ এলাকা। পাহাড়গঞ্জ এলাকায় নবী করিম রোড, সেখানে একটা বিশাল কবরস্থান আছে। সে কবরস্থানের ভিতরে একজন বড় একজন আল্লাহর ওলির মাজার আছে। ইনার নাম খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। ওনাকে খাজায়ে বেরং বলা হয়। ও খাজায়ে বেরং বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনি হচ্ছেন ইমামে রাব্বানির পীর ও মুর্শিদ। বাকি বিল্লাহ মানে বুঝেন তো, ওনার নাম বাকি বিল্লাহ না। উনি বাকি বিল্লাহ কেমনে হলেন? আল্লাহর ভিতরে ফানা হয়ে বাঁকা হয়ে গেছেন। উনি বাকি বিল্লাহ এমনি হয় নাই, রিয়াজত করতে করতে ফানা হতে হতে। আমরা জানি এগুলো বেলায়েতের চর্চা যারা করে এরা জানে। বেলায়েতের জগতের প্রথম স্তর হচ্ছে তাওয়াজুদ। তাওয়াজুদ পারি দিলে এর হয় ওয়াজদ, যেটা কলবে খবর হয়। ওয়াজদ পারি দিলে এটার নাম উজুদ। উজুদের পর এটার নাম কবস। কবসের পরে আর স্টেজ উঠলে এটার নাম বাস্ত।
বস্ত্রের উপরে উঠলে এটার নাম ফানা। মাকামে ফানায় চলে গেলে ওই বান্দা নিজের অস্তিত্ব নিজেকে রাখতে পারে না, আল্লাহর ভিতরে ফানা হয়ে যায়। ফানা যখন হয়ে যায়, ইনাদের জিসমে লতিফ হয়ে যায়। জিসমে লতিফ হয়ে গেলে ওই বান্দারা এট এ টাইম বহু জায়গায় থাকতে পারে। কুদরত কার? এটা এমনে নয়, এগুলো রিয়াজতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। শুধু ফরজ নামাজ না, ফরজ ওয়াজিব এগুলো তো ডিউটি, এগুলো তো করতেই হবে। আল্লাহর ওলিরা ওলি হয় ওভারটাইমের মাধ্যমে। ওভারটাইম মানে ব্যাপক নফল ইবাদতের মাধ্যমে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ইমাম রাব্বানী, ওনার পীর মুর্শিদের কথা বলছিলাম, উনি একদিন স্বপ্ন দেখতেছে যে একটা টিয়া পাখি এসে ওনার হাতে বসছে। টিয়া পাখি। উনি বলেন কি, উনি যে জায়গায় থাকতেন ওখানে টিয়া পাখি নেই। মানুষ বললেন, কিরে টিয়া পাখি যেটা আমাদের এলাকার না, তুতা যেটাকে আমরা বলি, এটা তো আমাদের এলাকার পাখি না। বলে এটা তো হিন্দুস্তানের পাখি, আমার হাতে কেমনে আসছে? তখন ওনার পীর মুর্শিদ ওনাকে বললেন, বাবা একজন টিয়া, একটা তুতা, তোমার হিন্দুস্তানে একটা তুতা তোমার হাতে বায়াত গ্রহণ করবেন। ঠিকই পরবর্তী তুতাকে পেলেন ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল ফিসানি। ওনাকেই দেখেছিলেন যে হিন্দুস্তানের টিয়া, হিন্দুস্তানের তুতা পাখি বান ইমাম রাব্বানী সেই খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করেছিলেন। খাজা বাকিবিল্লাহ মানি ইনি সাধারণ না। একজন ওনাকে জিজ্ঞেস করেছেন, হুজুর বাকাবিল্লাহ মানে কি? বলে বাকাবিল্লাহ মানে কি এটা আমি তোমাকে এখন বুঝাইতে পারবো না। আমি মারা গেলে আমার জানাজা পড়াবার জন্য একজন ব্যক্তি আসবে, ওনার থেকে জিজ্ঞেস করিও। বলে ফানাফি শেখ বুঝি, ফানাফির রসুল বুঝি, ফানাফিল্লাহ বুঝলাম, বাকাবিল্লাহ মানে কি? বলে বাকাবিল্লাহ আমার জানাজা যিনি পড়াবেন ওনার থেকে জিজ্ঞেস করিও। খাজা বাকিবিল্লাহ যেদিন মারা গেছেন, সবাই উনি ওসিয়ত করেছেন জানাজা আমারটা কেউ পড়াবে না, আসবে পড়ানেওয়ালা। সবাই অপেক্ষায় ছিলেন। দেখলেন ঘোড়ায় করে একজন ব্যক্তি নামলেন, এসে জানাজা পড়ালেন, আবার চলে যাচ্ছেন। ওই প্রশ্নকারী অনেক বছর আগে প্রশ্ন করেছিলেন, উনি দৌড়ে গিয়ে বললেন, হুজুর একটু দাঁড়ান। দাঁড়ান যখন করলেন, এতক্ষণ উনি খুব ঘুমটার মতো ছিল, উনি চেহারা প্রকাশ করলেন, দেখলেন হ্যাঁ রে ইনি তো খাজা বাকিবিল্লাহ। বলে তুমি আমাকে প্রশ্ন করেছিলা, আমি মারা গেছি কিন্তু ফানা হইনি। আমার মতটা মতে ফানি না, আমার মতটা মতে আনি, কিছুক্ষণের জন্য মত, এটার নাম বাকাবিল্লাহ। একটু বড় আওয়াজে বলি। আল্লাহর ওলিদের মাকাম বোঝা অনেক কঠিন। আরে উনি এত বেশি পাওয়ারফুল ছিলেন খাজা বাকিবিল্লাহ। একদিন ওনার এলাকা, ওনার ঘরের মধ্যে রাতের গভীরে মেহমান আসছে। ওনার যেগুলা রুটি পাকাইতেন, তরকারি বাবরসি যেটাকে আমরা বলি, এনারা বলতেন নান ভাই। নান ভাই সবগুলোকে খাবাইয়ে দাবাইয়ে ঘুমাই গেছেন। এখন ওনার দরবারে মেহমান আসছে, রাতের গভীর হলে তো মেহমানদারিতে করতে হবে। খাজা বাকিবিল্লাহ নান ভাইয়ের কামরায় গেলেন, দরজা আঘাত করলেন, ঘুম থেকে উঠে গেছে। হুজুর বলে আমার কিছু মেহমান আসছে, যদি তুমি কষ্ট করতে একটু। বলে বসছি হুজুর, আপনি যান, আমি কথা বলেন, আমি রুটি পাকাই নিয়ে আসছি। নান ভাই রাতের গভীরে ঘুম থেকে উঠে মেহমানদারি করার জন্য রুটি পাকাইয়ে তরকারি গরম করে উপস্থাপন করলেন। মেহমান খুশি হয়ে চলে গেলেন। এখন নান ভাইকে খাজা বাকিবিল্লাহ ডেকে বলছে, এই তুমি তো আমাকে খুশি করেছো, এখন আমি তোমাকে খুশি করতে চাই। তুমি আমার মেহমানকে মেহমান নামাজি করে আমাকে খুশি করেছো, এখন আমি তোমাকে খুশি করতে চাই, তুমি কি চাও বলো। ও নান ভাইয়ের মুখ দিয়ে বলেছেন, হুজুর মুঝে আপ জैसे बना दीजिए। বলেছেন কি, আমাকে আপনার মতো বানাই দেন, মানে এরকম পাওয়ারফুল দেন। উনি বলতে বলেছেন মুঝে আপ जैसा बना दीजिए, আপনার মতো বানাই দেন। এরকম যখন বললাম, খাজা বাকিবিল্লাহ একটা তাওয়াজ্জু দিলেন, এটার নাম ফয়েজে ইত্তেহাদি। এটা বেলায়েতের জগতে এটার নাম ফয়েজে ইত্তেহাদি। ফয়েজে ইত্তেহাদি যখন দিলেন, সাথে সাথে খাজা বাকিবিল্লাহর ফয়েজ পেতেই নান ভাইয়ের চেহারা সহ ওনার মতো হয়ে গেছে।
ফজরের নামাজে যখন আসছেন, মানুষ বুঝতে পারছেন না খাজা বাকিবিল্লাহ কোনটা, নানবাই কোনটা। এই ঘটনার পরে নানবাই বেশি দিন আর থাকতে পারে না, ইন্তেকাল করেছেন। কারণ ফয়েজ তো আল্লাহর ওলিদের ফয়েজ বড় কঠিন, বড় শক্তিশালী, বড় পাওয়ারফুল, সবাই বরদাস্ত করতে পারে না। আল্লাহ আমাদের এই বিষয়গুলো বোঝার তৌফিক দিক, একটু বলি না আমিন। এই খাজা হযরত আল্লামা খাজা বাকিবিল্লাহ, উনি হচ্ছেন ইমাম রাব্বানীর পীর ও মুর্শিদ। ইমাম রাব্বানী মানে ওনার দরবারে গিয়ে দেখবেন, এক জায়গায় আমি খুব ছোট কালে ওনার দরবারে গিয়ে দেখতাম। ছোট কালে একবার রমজান শরীফে গেলাম, তখন আমি তখন ইন্টার ক্লাস, ধরেন ইন্টারে পড়ি বা ইন্টারের পরে এরকম। তখন ওনার বংশী একজন আওলাদ হযরত ইয়াহিয়া মুজাদ্দিদি জীবিত ছিলেন। তো আমরা তো কিছু চিনি না, আমরা রিকোয়েস্ট করলাম যে এখানে কি আছে আমাদেরকে একটু বলুন। তখন ইনি আমাদেরকে হাত ধরে বলছেন, বাবা দেখো ইহাম মাকামে নওয়াফল লিখা হয়, একটা জায়গা আছে যেখানে মাকামে নওয়াফল লেখা আছে, মানে নফলের স্থান, অথচ মসজিদ আছে, মসজিদের ঠিক লাগানো। আমরা বললাম, হুজুর ये मस्जिद है, अलग तौर पर यहाँ मकाम नवाफल क्यों लिखा? এটা তো মসজিদ আছে, এখানে নফল তো পড়া যায়, এখানে মাকামে নওয়াফল কেন লেখা হয়েছে? এটা ইমামে রব্বানির মাজারের সাথে যে মসজিদ, এই মসজিদের কথা বলছি। তখন ইয়াহিয়া মুজাদ্দিদি বলছেন, বাবা ये मामूली जगह नहीं, यहाँ हजरत अल्लामा मुजद्दिद हुजूर मुराकाबा कर रहे थे, अचानक खाने काबा यहाँ तशरीफ लाए थे। এটা এমন জায়গা যেখানে খানে কাবা নিজেই তশরিফ এনেছেন। খানে কাবা এমনি আসে নাই, আমাদের হাত ধরে ইমাম রব্বানির রওজা শরীফের পশ্চিম পাশে একটা দেখলাম টব আছে, বলছেন यहां से पानी पी लो, ये मामूली पानी नहीं, ये जमजम का पानी है। খানে কাবা জমজমের লাইনও নিয়ে আসছে, এই কথাটা কি সবাই বিশ্বাস করবে? সবাই করবে না। এটা পাঠিয়েছেন কে? তবে মনে রাখবেন, খানে কাবা মানি যার দরবারে, আল্লাহর ওলিদের দরবারে খানে কাবা আসে। এই বিষয়ে আশরাফ আলী থানভী সাহেবকে তো সবাই মানে। থানভী সাহেবের কাছে ছাত্ররা পড়ছিলেন, তখন থানভী সাহেব থেকে ছাত্ররা জিজ্ঞেস করলেন, হুজুর বড় বড় ফিকহের কিতাবে, ফতোয়ার কিতাবে দেখতে পাচ্ছি, যেমন বাহরুর রাইকের মধ্যে ফতোয়ায়ে শামিতে রয়েছে খানে কাবা নাকি ওলিদের জিয়ারতে যায়। আপনারা বুঝতেছেন? খানে কাবা ওলিদের জিয়ারতে যায়, এটা ফিকহের কিতাবে আছে, ফতোয়ার কিতাবে আছে, ফতোয়ায়ে শামিতে আছে। হুজুর এটা কতটুকু সত্য? জিজ্ঞেস করছে আশরাফ আলী থানভী সাহেব থেকে। তখন থানভী সাহেব বলছেন, কেন তোমরা জানো না হযরত রাবিয়া বসরি বসরা থেকে বের হয়েছিলেন, আর আমার আল্লাহ খানে কাবাকে পাঠিয়ে দিয়েছেন রাবিয়া বসরিকে বাড়ি আনার জন্য। খানে কাবাকে পাঠাইছেন কে? তবে মনে রাখবেন, খানে কাবা মানে দেওয়ালের নাম না। খানে কাবার আলাদা একটা কি আছে? রু আছে। খানে কাবার মধ্যে চক্ষু আছে, খানে কাবার হাত আছে, খানে কাবার জুবান আছে। ইকো দিবেন না, ইকো দিবেন না। কি বলছিলাম? খানে কাবা জুবান আছে। আমরা কি এগুলো দেখি? কিন্তু হাদিসের কিতাবের মধ্যে, বিশেষ করে মুসান্নিফ ইবনে আবি শাইবা সহ, এগুলো ইমাম বুখারীর উস্তাদ মুসান্নিফ ইবনে আবি শাইবা যিনি লিখেছেন, বিস্তারিত হাদিস ওখানে আছে। খানে কাবার জুবান আছে, চোখ আছে, হাত আছে। খানে কাবা আমরা তো এমনি দেওয়াল দেখতে পাই, কিন্তু এটা আমরা জাহিরিটা দেখি, কিন্তু খানে কাবার একটা বাতিনি আছে, খানে কাবার চোখ আছে, জুবান আছে। আর হযরত উনার কালামের মধ্যে বলতেন, আমি খানে কাবাতে তাওয়াফ করছিলাম, বিদায়ী তাওয়াফ। কি তাওয়াফ? বিদায়ী তাওয়াফ করছি। হঠাৎ করে তাওয়াফ করছি কে যেন আমার নাম ধরে দিল ডাক।
আমি ঘুরতেছি, কে আমাকে ডাক দিল, ইয়া আহমদ রাজা বলে ডাক দিল। আমি দেখতেছি আমাকে কেউ ডাকতেছে না। ভালো করে লক্ষ্য করলাম যে আওয়াজটা আসতেছে কোত্থেকে, দেখলাম আওয়াজটা আসতেছে খানে কাবার ভিতর থেকে। তো খানে কাবা ওনাকে কি বলেছেন আলা হযরতকে, এটা উনি কাব্য আকারে বলেছেন, কোর সে সুন্ত রাজা কাবা সে আতি হে সদা। বলছি আহমদ রাজা একটু ভালো করে শুনো, আর সাদা মানে আওয়াজ, আওয়াজ তো কাবার ভিতর থেকে আসতেছে। গোর সে সুন্ত রাজা काबा से आती है सदा, मेरी आंखों से मेरे प्यार का रोजा देखो, मेरी आंखों से मेरे प्यार का रोजा देखो। काबा बोलतेছে আহমদ রাজা আমি তোমার কাবা বিদায় তুমি আমার চতুর্দিকে ঘুরতেছ। আমারও একজন কাবা আছে, আমার একজন আকা আছে, আমি কাবার চোখ দিয়ে আহমদ রাজা তুমি ওনার রওজাকে দেখে নাও। কাবা বলতেছে আমার চোখ দিয়ে আমার আকার রওজা দেখে নাও। এই আওয়াজ যখন কাবার ভিতর থেকে আসছে, আলা হযরত সাফা পাহাড়ে গেলেন। সাফা পাহাড়ে গিয়ে দুই চোখের পানি ফেলে আর বলছে হাজিও आवो শাহিন শাহ का रोजा देखो, अरे काबा तो देख चुके अब काबे का काबा देखो। হাজিদেরকে ডাকতেছেন, এ হাজিরা আসো, কাবা তো দেখেছো, একটা কাবারও কাবা আছে, এটা হলো মদিনাওয়ালা সরকার। হাজিও आवो শাহিন শাহ का रोजा देखो, अरे काबा तो देख चुके अब काबे का काबा देखो। একটু বলি না সুবহানাল্লাহ। সেখানে আরেকটা সুন্দর লাইন বলেছেন আলা হযরত, সেটা আসতেছে বিদায় আমি লাইনটাও বলে দিচ্ছি। জুমায়ে মক্কা তাঈদ আহলে ইবাদতি কে লিয়ে, जुमाए मक्का तईद अहले इबादती के लिए, अरे मुजरिमों आओ यहाँ ईद दुशंबा देखो। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আজকে ঈদের দিন, জুমার দিন মানে কি? আমার নবী বলেন ইয়মুল জুমাতি ইয়মু ঈদিন, জুমাতি। আলা হযরত বলেন জুমায়ে মক্কা তো ঈদ আহলে ইবাদত কে লিয়ে। মক্কা শরীফে গিয়ে জুমা পড়া এটা তো ইবাদতদের, যারা ইবাদতকারী এদের জন্য ঈদ। এই যারা গুনাহগার, এই গুনাহগাররা আসো আসো, তোমাদের ঈদ হলো ঈদে দুশম্বা। দুশম্বা মানে সোমবার, সোমবারের ঈদ হচ্ছে গুনাহগারের ঈদ। সোমবারের ঈদ মানে কি? সোমবারের ঈদ মানে, আরে সোমবারের ঈদ মানে ঈদে মিলাদুন নবী। সোমবার মানে কি? মিলাদের দিন। আর সোমবার কোন দিন? মিলাদের ঈদ। আলা হযরত বলেন মিলাদের ঈদ গুনাহগারের ঈদ। কেন? এই ঈদ পালন করলে গুনাহগারের গুনাহ আমার আল্লাহ মোচন করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে এদিকে লক্ষ্য রাখার তৌফিক দান। খানে কাবার মধ্যে আলাদা কি আছে? রু আছে, আমরা দেখি না। তো আমরা দেখি না, এটা আমাদের দুর্বলতা। খানে কাবার যেটা আলাদা রু আছে, সেটা নিয়ে আল্লাহর ওলিদের জিয়ারতে যায়। কার জিয়ারতে আসলেই বলছেন? ইমামে রব্বানির দরবারে খানে কাবা
চলে আসছিল, ইনি মামুলি না, জমজমের লাইন সহ নিয়ে আসছে। ওই ইমামে রব্বানির দরবারে গেলে মানুষ গ্লাস নিয়ে যায়, বোতল নিয়ে যায় ওই জমজমের পানি আনার জন্য। আপনি যদি বলেন কোন পাইপ দিয়ে আসছে, কই কোনো পাইপ টাইপ তো নাই, এটা ওয়াসার পানি নয় যে পাইপ লাগবে, এটা জমজমের লাইন, এটা আল্লাহর কুদরতি লাইন, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায়। আমার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় কাবা শরীফ থেকে এই পাঞ্জাবের সরহিন শরীফে জমজমের লাইন আমার আল্লাহ পাঠাইতে পারে কি পারে না? এটা কোন বান্দা এই লাইন দেয় নাই, লাইনটা কে দিয়েছেন? বিশ্বাস করলো আপনার, না করলো আপনার। আল্লাহ পাক এই বিষয়গুলো আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ইমামে রব্বানি মানে যার যদি বয়ান দিতে গেলে অনেক সময় লাগবে। আমাদের এখানে জুমার টাইম ফিক্সড, আমরা নির্দিষ্ট টাইমে জুমা পড়ি ইনশাআল্লাহ। দেখেন একটা কথা বলি, উনি যিনি মারা গেলেন যখন গোসল করাচ্ছিলেন, ইমামে রব্বানিকে যখন মারা যাওয়ার পর গোসল করাচ্ছিলেন, এরকম মানুষ তো মারা গেলে হাত সোজা থাকে, কিন্তু ইমামে রব্বানি গোসল করার সময় মারা যাওয়ার পর নামাজে যেভাবে মানুষ দাঁড়ায়, ইমামে রব্বানি মারা যাওয়ার পরও উনি নাভির নিচে হাতের উপর হাত এরকম রেখে নামাজের মতো ছিলেন। এখন তো অনেকে হাত বাঁধে কোথায়? ইমামে রব্বানি হানফি ছিলেন, উনি মারা যাওয়ার পরেও ওনার হাতটা নাভির নিচে এরকম কফের উপর কফ, হাতের তালুর উপর হাতের তালু এইভাবে দিয়েছিলেন। এমনকি গোসল করার সময় যখন হাত একটু সরালেন আবার চলে আসছে। ইন্তেকালের পরও উনি নামাজের অবস্থায় ছিলেন। ওনার নাম ইমামে রব্বানি। ওনার বয়ান শেষ করা যাবে না। ইনার মাধ্যমে বাদশাহ এই আকবরের এই দ্বীনে ইলাহিকে আমার আল্লাহ দাফন করেছেন, শরীয়ত ইসলামিয়াকে কায়েম করেছেন। এদের দরবারের মধ্যে সিজদা দিয়ে ঢুকতে হয়, ইমামে রব্বানি সিজদা দেয় নাই। এমনকি সেলিম জাহাঙ্গীর পরশেষে যখন ইমামে রব্বানির বিষয়টা বুঝেছেন, ইমামে রব্বানিকে ডেকেছিলেন, তখন ইমামে রব্বানি ওনার কন্ডিশন ছাড়া ঢুকে নাই। বলে সেলিম জাহাঙ্গীরকে বলো আমার কিছু কন্ডিশন আছে, আমার কন্ডিশন যদি মেনে চলো আমি তার দরবারে যেতে পারি। 1 নম্বর, আমি কোন রাজাকে বাদশাকে সিজদা দিতে রাজি না, আমি সিজদা দিব কাকে? 2 নম্বর, অনেক বান্দাকে জেলখানায় কয়েদখানায় রাখা হয়েছে সিয়াসি কারণে, রাজনৈতিক কারণে, এদেরকে খালাসি দিতে হবে। 3 নম্বর, অনেক মসজিদকে ব্যঙ্গে মন্দির বানাইছে। একটা এলাকা কানকারঘাট, ওখানে একটা মন্দির দরগা ছিল, দরগার পারে মসজিদ ছিল। তো মসজিদ ব্যঙ্গে এরা মন্দির বানা দিছিল। তখন ইমামে রব্বানি বলে মসজিদ ব্যঙ্গে মন্দির বানাইছে, এটার নাম আগে ছিল দরগা মসজিদ, এখন হয়েছে দরগা মন্দির। বলে দরগা মন্দিরটা ব্যঙ্গে আগের মতো মসজিদ বানাইলে আমি তোমার কথায় সাড়া দিব। ইমাম রব্বানি বলেছেন তোমরা তো গরু জবে করে নিষেধ করো হিন্দুদেরকে রাজি করার জন্য, এখন থেকে গরু জবে করা চালু করতে হবে, তখন আমি তোমার কথায় আসবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে যতগুলা কন্ডিশন ইমামে রব্বানি দিয়েছেন বাদশাহ শরীফ জাহাঙ্গীরকে, সে মেনে ইমামে রব্বানিকে সব নিয়ে কাজ করেছিলেন। পরবর্তীতে মুখলেস হয়েছিলেন। যিনি মানুষের জাহের বাতিল সব দেখতেন, মানুষের তকদির দেখতেন। আল্লাহ এই ক্ষমতা ওনাকে দিয়েছেন, এটা ওনার নিজস্ব কোনো ক্ষমতা না। আল্লাহ আমাদের সবাইকে এই বিশেষ বন্দাদের আলোচনা শুনে আমাদের ঈমান আর আকীদাকে আরো মজবুত করার তৌফিক দান। এখানে মিলাদুন নবীর মাস তো আগামী 2-1 দিনের ভিতরে ঢুকছে। আজকেও তো আমরা জুলুস করবো এখান থেকে ওদিকে আগ্রাবাদ পর্যন্ত। আমাদের মাওলানা মুহাদ্দিস